হ্যালো এভরিওয়ান, আজ আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। এখানে আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে আমি কী সাইজের কেটে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম। তার সাথে আমি পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি। সবগুলো কিভাবে কেটে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। পরিমাণটা আমি পরে বলে দেবো। এবার ঢ্যাঁড়সগুলো একটা থালার মধ্যে নিয়ে আমি প্রথমে এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো হলুদ। আর তার সাথে আমি দিয়ে নেব এখানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, আমি অল্প করে দিয়ে নিচ্ছি। তারপরে আমি খুব ভালো করে এই সবগুলোকে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে খুব বেশি ব্যবহার করছি না, তাতে একটু বেশি কড়কড়া হয়ে যাবে। আপনারা যদি একটু বেশি শক্ত মচমচে পছন্দ করেন তাহলে আরও একটু পরিমাণ বেশি করে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। সব কিছুকে আমি প্রথমেই ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি 15 মিনিট এটাকে এভাবেই রেখে দেব। 15 মিনিট পরে কিন্তু আমি এটাকে ভেজে নেব। 15 মিনিট পরে কড়াইতে তেল গরম করে আমি এটা অল্প অল্প করে কড়াইতে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু দিলে প্রথমে বেশ কিছুটা তেল ছেটার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে দেবেন। আমি আস্তে আস্তে পুরোটাই এর মধ্যে দিয়ে নিলাম। এবার আমি এটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব একবার, যাতে পুরোটার মধ্যে তেলটা মেখে যায়। তারপরে এটা ভাজার জন্য এভাবেই ছেড়ে দেবো। এটা চাইলে আপনারা অল্প অল্প করেও ভেজে নিতে পারেন। আমার মনে হলো আমি এখানে একবারেই ভেজে নিলে হবে, তাই জন্য আমি দুবারে ভাজবো না। অল্প অল্প করে ভাজলে সেটা বেশি কড়কড়া হওয়ার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হয়। দেখুন আমি এটা এখানে ভেজে নিয়েছি, আমারটা এখানে খুব কড়কড়া আমি করছি না, তাই জন্য আমি হালকা হালকা করে ভেজে যখন এটা লালচে ভাব চলে এসছে, এবার এটাকে আমি তুলে একটা অন্য পাত্রে রেখে দেবো। পুরোটা আমি তুলে নিয়েছি। তারপরে যে তেলটা আছে বাকি রান্নাটা আমি সেই তেলের মধ্যেই করে নিচ্ছি। এবার যে একটা বড় মাপের পেঁয়াজকে আমি নিয়েছিলাম, সেটাকে আমি অনেকটা চিলি পনির বা চিলি চিকেনে যেরকম কাট হয় সেরকমভাবেই কেটে নিয়েছিলাম। এই পেঁয়াজগুলো এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা নাড়াচাড়া করলে হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টা বড় মাপের কোয়া রসুনকে কুচি করে নিয়েছি, সেই রসুনটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে, যাতে এটা হালকা হালকা লাল লাল ভাজা হয়। দেখুন যখন পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, তখন একটা ক্যাপসিকামকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কুচো করে রাখা ক্যাপসিকামকে আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু সাইজগুলো সবই এমনভাবে কাটতে হবে যাতে চিলি চিকেন বা চিলি পনিরে যে সাইজ পেঁয়াজ আর ক্যাপসিকামের হয় সেরকম মাপে থাকে। এবার দেখুন ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1 চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি আর লবণের ব্যবহার করব না, তাই এই সময় আমি লবণটা দিয়ে নিচ্ছি। যদি খুব কম মনে হয় তবেই শেষে একবার লবণ দেবেন। এবার আবারও নাড়াচাড়া করে আমি এখানে ছোটো মাপের একটা টমেটোকে দিয়ে নিচ্ছি। টমেটোর ব্যবহার এখানে বেশি প্রয়োজন নেই, তাই আমি খুবই ছোটো মাপের একটা টমেটোকে একই সাইজে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে আমি আবারও এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে 1 চামচেরও কম পরিমাণের আদা আমি এখানে দিয়ে নিচ্ছি। আদার পরিমাণটা কিন্তু একদমই কম হবে, খুবই সামান্য পরিমাণে আদা, তাই জন্য আমি দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ রাখার পরে এখানে আমি কাঁচা লঙ্কাকে বেশ কিছুটা পরিমাণে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, প্রয়োজন হলে আরও বেশি পরিমাণের ঝাল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তারপরে আমি নাড়াচাড়া করে দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ বা 1.5 চামচও আপনারা ব্যবহার করতে পারেন যদি ঝাল ঝাল পরিমাণটা বেশি প্রয়োজন হয়। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এটা ভাজার জন্য প্রায় 1 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। 1 মিনিট পরে কিন্তু আমি এর মধ্যে টমেটো সস, সয়া সস আর চিলি সস দিয়ে নেব। আমি এখানে টমেটো সসটা ব্যবহার করছি প্রায় 3 চামচের মতো। তার সাথে দিয়ে নিচ্ছি 2 চামচ চিলি সস আর 1 চামচের মতো সয়া সস। সসগুলো অবশ্যই সঠিক পরিমাণে ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো আসবে। এগুলো খুব ভালো করে দিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আগেই জল দেবেন না, আগে এগুলো ভালো করে সবটা মিশিয়ে নেবেন। তারপরে নাড়াচাড়া করে যখন এটা মিশে যাবে, তারপরে খুবই সামান্য পরিমাণে জল এটার মধ্যে দিয়ে দেবেন, যাতে সব কিছুর সাথে জলটা ফুটতে সুবিধা হয়। এবার আমি এখানে
খুবই অল্প পরিমাণে জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো মতো মিশে যায় এবং ফুটতে শুরু করে। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটাকে ফোটার জন্য প্রায় 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে এভাবেই রেখে দেবো। যখন এটা ফুটতে শুরু করে দেবে তখন কিন্তু আমি এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। দেখুন আমার এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার যে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে আমি কিন্তু ব্যবহার করিনি। পুরোপুরি ঢ্যাঁড়সটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢ্যাঁড়সটাকেও কিন্তু আমাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরোপুরি মশলার সাথে এটা ভালোভাবে মিশে যায়, এবং তাতে কিন্তু মশলার সাথে পুরোটা মিশে গেলে সব কিছুর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে প্রায় 1 মিনিট এভাবেই রেখে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো মতো ঢ্যাঁড়সের সাথে মিশে গিয়ে ঢ্যাঁড়সের স্বাদটা খুব ভালো আসে। তারপরে আমি এখানে 1 বাটি জল দিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পরে কিন্তু আবারও আমাকে এটা ফুটতে দিতে হবে, কারণ এটা একটু গ্রেভির মতো হবে, তাই জন্য জল না দিলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। জলের সাথে দিয়ে ফুটিয়ে নিয়ে আমি আরও ছোট 1 কাপ জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে সেটা এর মধ্যে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। আমি এখানে কর্নফ্লাওয়ারের ব্যবহার বেশি করিনি, আমি একদম 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি 1 কাপ জলের মধ্যে, সেটাকেই আমি মিশিয়ে নিয়েছিলাম খুব ভালো করে। তারপর এটাকে দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে আমাকে এটা আরও 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এভাবেই ফুটিয়ে নিতে হবে যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় এবং খেতে এটার স্বাদ খুব ভালো হয়। যদি এই সময় আপনারা ঝাল খেতে ভালোবাসেন আরও কিছুটা পরিমাণে লঙ্কা কুচি দিয়ে নেবেন। আমি এখানে আরও একটা গোটা লঙ্কাকে কুচি করে দিয়ে নিলাম। এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। ট্রাই করুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন।